মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মেলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। গুড মর্নিং। আজ আমাদের কোলাখামের তৃতীয় দিন, আবার শেষ দিনও বলতে পারেন। কেমন টেস্ট খাবারের বলো? ভালো? ভালোর থেকেও সুন্দর। হ্যাঁ, এই দেখো, এ দেখেই খুশি, খেতে তো কিছু পাচ্ছে না, দেখে খুশি হচ্ছে। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, এখন বেশ ঝকঝকে রোদ উঠে গেছে। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে সাইট সিন করতে। হ্যাঁ, এবার আমি ওয়াইল্ড অর্কিড হোমস্টের রুমের ব্যাপারে কিছু কথা বলি। এখানে 6খানা রুম আছে, যেটা 4 বেডেড। আমরা 3টে রুম নিয়েছি, আর পার হেড পড়েছে আমাদের 1200 টাকা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার নিয়ে। আর আরেকটা আছে ডুপ্লেক্স কটেজ মতো, সেটার ভাড়া মনে হয় অ্যাপ্রক্স এই 1500 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়া কমা হতে পারে, সেটা আপনাদের ফোন করে জেনে নিতে হবে। আর ফোন নাম্বারটা আমি আপনাদের এই স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি। কত রকমের যে পাখি ডাকছে সে আর কি বলবো, কিন্তু আমার এই মোবাইলে তাদের ধরা সম্ভব না। সুতরাং সত্যি বলতে আমি চোখে কোনো পাখি দেখতে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছি। কোথাও যদি আপনারা নাও বেরান, আমি কথা দিচ্ছি এই হোমস্টের এই নিরিবিলি জায়গাতে বসে আপনি অনেক ঘন্টা কাটিয়ে দিতে পারেন। যেতে যেতে এই হোমস্টের ভেতরে আরেকটা হোমস্টে চোখে পড়লো, তামাং হোমস্টে। এটা ওনাদেরই আত্মীয়ের। কোথায় গো? ওই তোমার ওইখানটাই, তুমি এদিকে তাকাও। ওই যে বাঁশের কাঠি কাঠিগুলো যে রয়েছে, কড়াশুটি হয়েছে। ও হ্যাঁ, ওই যে নিচটায়। বাবা, ও দেখতে পেয়েছে, সূর্যও দেখতে পেয়েছে, আমি দেখতে পাইনি। কি বাবু, মুখটা ওইটা কি হয়েছে? বুজুম বুজুম করে, বুজুম বুজুম করে কি হয়েছে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু বলতে চাইছে কিন্তু করে সাড়া দেয়, সাড়া দেয় চুপচাপ। বাবা কি হয়েছে? কি মুখ টরম করছে? হ্যাঁ, জেঠুর সাথে কথা হচ্ছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? ও আর কি মতামত জানাচ্ছে যে কি সুন্দর জায়গাটা লাগছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কিন্তু ও কিন্তু সবচেয়ে আগে রেডি হয়েছে। জায়গাটা তো খুবই সুন্দর, আপনাদের ঘুরিয়ে দেখালাম পুরোটাই। আর সবচেয়ে বড় কথা, এখানে এসে আমি তো এর আগে অনেক পাহাড় গেছি, কিন্তু বাড়ির খাবারকে খুব মিস করতাম। এখানে এসে আমার সেটা লাগেনি। এদের রান্নাবান্না অত্যন্ত ভালো, মনে হবে আপনি যেন বাড়িতেই আছেন। আর খুব ভালো ব্যবহার, যখনই যা চাইছি তাই হাসি মুখে দিচ্ছে। সবচেয়ে আগে রেডি হয়ে গেছে যাবার জন্য ছাঙ্গে লেক। এই জীব কিরে বুড়ো হয়ে গেছিস? এই
আমি উঠলাম সিঁড়ি দিয়ে, তুর্য হাঁপাচ্ছে, দম নিচ্ছে। ওরম করে জানো, মা ওঠে যখন তুই দম নিচ্ছিস কেন? আজকে আর নিজেদের গাড়িতে না, আমরা একটা 7 সিটার ইনোভা বুক করেছি, যেটা ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা ওতেই যাব। ওয়াইল্ড অর্কিড হোমস্টে থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব গুগলে দেখাচ্ছে এই 3 থেকে 4 কিলোমিটার, সময় লাগবে 10 থেকে 15 মিনিট। ওই কালকের মতোই সরু রাস্তা, তবে ন্যাওড়াবালির মতো অত পাথুরে রাস্তা না, এইটা পিচেরই রাস্তা, কিন্তু অত্যন্ত সংকীর্ণ বলে এবার আর আমরা গাড়ি নিয়ে যাওয়ার সাহস করলাম না, ভাড়ার গাড়িতেই চলেছি। কেউ যদি এই ছাঙ্গে ফলসে আসতে চায় তাহলে লাভা বা কালিম্পং থেকে যে কোনো গাড়ি ভাড়া করে আসতে পারে। লাভা থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব 10 থেকে 14 কিলোমিটার, আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা বাই কার। এই আমরা ছাঙ্গে ফলসের কাছে চলে এসেছি। ওপরেই গাড়ি রাখতে হবে রাস্তার ধারে, আর এখানে টিকিট কাটতে হবে, পার পার্সন 20 রুপিস। এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস। এইখান দিয়ে অনেকটাই সিঁড়ি দিয়ে নামতে হবে, সবাই বলছে 1.5 ঘন্টা লাগবে ওঠা নামায়। আমার অসুবিধা হলে যেখান থেকে টিকিট কাটলাম সেখানেই লাঠি বিক্রি হচ্ছে, লাঠির দাম 10 টাকা। ইচ্ছে করলে লাঠি নিয়েও নামা যেতে পারে। 500 মিটার নিচে নামতে হবে, তবেই ফলস দেখতে পাওয়া যাবে। আমি বলবো কোনো বয়স্ক লোক যদি হার্টের প্রবলেম থাকে বা হাঁটুতে কোনো প্রবলেম থাকে তাহলে না নামাই ভালো। আমি তো একবার ভাবলাম নামবো কি নামবো না, কিন্তু যদি না নামি তাহলে ব্লগটা বানাবো কী করে, এই লোভে নামতে লাগলাম। দেখা যাক কতটা যেতে পারি। অনেকটা নামতে হবে, জানি না নামছি তো উঠবো কি করে। আর এই আওয়াজ পাওয়া যাচ্ছে নিচেই ঝর্ণা। বাবা কে রে, জয় শ্রীরাম লাগাচ্ছে। এই ছাঙ্গে ফলস যাবার রাস্তা, এতটা নেমে এসেছি, এবার একটু ওয়েট করছি। এই যে এখানে জায়গায় জায়গায় রেস্ট নেবার জন্য জায়গা করে দেওয়া আছে। নামতে হবে এখনো বুঝতে পারছি না, চলেছি। আমার যারা তারা অনেক আগেই নেমে গেছে, আমি এত তাড়াতাড়ি নামতে পারছি না। অনেকটা নিচেই নেমে এসেছি, একটু হাঁপিয়ে গেছি তাই দাঁড়িয়ে আছি। এখানে একটা জিনিসের ভীষণ ভয় আছে, জোঁক। বলেছে গাছের কাছাকাছি যেতে না, আর যত নামছি একটু স্যাঁতস্যাঁতে টাইপের, ওই নিচ অব্দি যেতে হবে আমাদের। ওই এবার ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে। কিছু কিছু জায়গায় সিঁড়ি করা আছে, আর কিছু কিছু জায়গা এরকম প্লেন, আর কিছু কিছু জায়গা একদমই খারাপ, ভাঙাচোরা। আর মাঝে মাঝে সিঁড়িগুলো একটু খাড়া আছে, আর ঢালগুলো অনেকটা করে নিচে নেমে যেতে হচ্ছে। মাঝে মাঝে এরকম ঢালের মতো রাস্তা, অসুবিধা নেই, মাঝে মাঝে সিঁড়ি করা আছে। এই যে আমরা এসে গেছি। এটা আমি ওপরের একটা ভিউ পয়েন্ট থেকে, ওপরে একটা ভিউ পয়েন্ট আছে আর নিচেও আছে, এই ওপরের ভিউ পয়েন্ট থেকে তুলেছি। এটা হচ্ছে নর্থ বেঙ্গলের সব থেকে টলেস্ট ফল। এই ওপর থেকে জল নিচের ওই জায়গাটাতেই পড়ে একটা পুকুরের মতো হয়ে আছে। এই যে নিচটা অনেক পাথর তলায়, অনেকে এখানে চান করছে বা নিচে গেছে। আমরা সাহস করে নিচটায় গেলাম না।
তাই এত কষ্ট করে যখন এসছি, এই ওপরেই কয়েকটা ফটো সেশন করে নিলাম আমরা। তুলেছিস? হ্যাঁ, ও দিয়ে দেয়, ভালো তুলেছে। এইটা অনেকটা খান্দাধার ফল ছিল। ভিডিও দেখেছিলাম। ও তুমি কেমন ঝড়টা জানো? নে না, দেখ ব্যাগে আসলে কি, দাঁড়া 1 মিনিট, আমি এটা তুলে নিয়ে তোকে দিচ্ছি। হ্যাঁ, না ঝর্ণার সামনে দাঁড়িয়ে খানিক ছবি তোলাতুলি হলো, আবার ওপরে গিয়েও কিছুটা ছবি তুললাম। আমরা তো তিনজন না 4 জন মাহিকে নিয়ে আমরা নেমেছিলাম, বাকিরা সব উপরে ছিল। তারপরে ওখানে ছোট ছোট স্টল আছে যেখানে মোমো টোমো বিক্রি হয়, সবাই একটু মোমো টোমো খেলো, জল খেলো। তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের হোমস্টেতে। ওই যে কড়াইশুটি হয়েছে ভর্তি এখন, এই যে কড়াইশুটিটা, এই যে বড় কড়াইশুটি। ফুলকপিটা কোথায়? আর এইগুলো গাছগুলো কি ঘাস, এইগুলো ভুট্টা মনে হয়, ভুট্টা ভুট্টা। এই দেখুন ওরা কি সুন্দর বাঁধাকপি আর ফুলকপির চাষ করেছে, আবার ব্রোকলিও রয়েছে। এত তুলেছে সরু মতো ও আসা যাওয়া করছে। ব্রোকলি, ভুট্টা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি। এই যে ব্রোকলি, এই যে আরেক পোষ্য বেরিয়েছেন, এ ভীষণ আদর খেতে ভালোবাসে, এখন আদর খাচ্ছে। এখানটা ছেড়ে যেতে সত্যি এবার মন খারাপ লাগছে, এত সুন্দর জায়গাটা। কাল আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব আমাদের দ্বিতীয় গন্তব্যস্থানে, তুড়িবাড়ি লেজার পয়েন্ট। এখনকার মতো তাহলে এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তবে আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক শেয়ার করবেন যাতে আমি উৎসাহ পাই, আর ভিডিওটা ভালো লাগলে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলেও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ এখানেই রাখি, আবার দেখা হবে কাল নতুন ভিডিওতে।